মানে স্যার যে আপনার এখানে নিয়ে আসছে এটা কিন্তু স্যারের পরিবার জানে না, মানে তার ওয়াইফ জানে না। আচ্ছা, এটা তো তাদের পার্সোনাল বিষয়, এই বিষয়ে আমি কেন কথা বলতে যাব? না মানে আমি আপনার আর কি সাবধান করতে আসলাম। মানে Oh yeah, very good. No worries. He is with me. No girls, just meeting. After meeting, I come your home for eating. Okay? Now I'm very much busy. Talk to you later. Okay, bye. কি এখন লজ্জা পাও কেন? হ্যাঁ, তবে তুমি যেটা করলে না রুম, আমি খুব মাইন্ড করলাম। এখন মিটিংটা করবো। স্যার হয়েছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তবে একটা কথা বলি তোমাকে। জি স্যার, শিওর। মানে আমি জীবনে অনেক ধরনের মানুষ ডিল করেছি, অনেক ভালো মন্দ, হাবা চালাক। তোমার মতন মানুষ আমি কখনো দেখিনি। তোমার মতন এরকম ধুরন্ধর লোক এই প্রথম আমি দেখি। কি বলেন স্যার, আমি তো আপনার আরো হেল্প করতে আসলাম স্যার। আবার যদি লাগে হেল্প লাগবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু কি প্রোডাক্ট লোড করা হয়ে গেছে? এখনো লোড করা হয়নি? আরে কখন লোড করবেন, কখন রওনা হবেন, কখন গিয়ে শিপমেন্ট ধরবেন? তাড়াতাড়ি রওনা হন, আর রওনা হয়ে অবশ্যই আমাকে জানাবেন। আপনার সাথে কি কথা বলা যাবে আপু? জি বলুন। মানে আপনি রানা স্যারের সাথে কতদিন ধরে কাজ করতেছেন? আপনি কি এই ধরনের কথা জিজ্ঞাসা করার? হু আর ইউ? আই এম মুন্না। মানে আমি জিজ্ঞাসা করতেছি এটার জন্য পর্যাপ্ত কারণ আছে। বলেন না কতদিন ধরে কাজ করতেছেন? 7 মাস হয়েছে। তো খুব বেশি দিন হয় নাই। আপনি কি স্যারের ঠিক মতন চিনেন? চিনি বলতে? মানে স্যার যে আপনার এখানে নিয়ে আসছে এটা কিন্তু স্যারের পরিবার জানে না, মানে তার ওয়াইফ জানে না। আচ্ছা, এটা তো তাদের পার্সোনাল বিষয়, এই বিষয়ে আমি কেন কথা বলতে যাব? না মানে আমি আপনার আর কি সাবধান করতে আসলাম। মানে আমার দেখা অনেক, মানে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। অনেক মুরব্বীরা এরকম ঘুরতে নিয়ে আসছে মেয়েদেরকে, তারপর দুর্ঘটনা ঘটছে, এগুলো আমি অনেক ট্যাকেল দিচ্ছি, বুঝছেন, অনেক হ্যান্ডেল করছি। তাই আপনার বলতে আসলাম। ধরেন রানা স্যার তো এনে আপনার এনে মিটিং করতে আসছে, তাই না? আপনার সাথে যে বিজনেস মিটিংটা করতে আসছে সে ক্লায়েন্ট কই? ক্লায়েন্ট তো নাই। তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করছে তুমি কার সাথে মিটিং করতে আসছো দেখি। পর সে বলছে আমি তো বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং করতে আসছি। বিদেশি ক্লায়েন্ট নাই, আমাকে ডাক দিছে, আমি তাকে হেল্প করছি। আমার কাছে মনে হইতেছে কোনো একটা ঝামেলা আছে, তাই আমি আপনার সাবধান করতে আসছি। জি ধন্যবাদ, আপনার সাবধান করা হয়ে গেছে। জি আমার সাবধান করা হয়ে গেছে। জানেন। আচ্ছা আপু, আপনি কি কোনো কারণে অভাবী? আমাকে শেয়ার করতে পারেন। মানে মানে আপনার কি টাকার অভাব? মানে টাকার লোভে পুরা মুরব্বীর সাথে আসছেন ঘুরতে? যদি এটা কারণ হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নাই, তাহলে আপনি কি পিঠা। এই আপনি বেয়াদবের মতো কি সব আজে বাজে কথা বলছেন? হ্যাঁ না মানে আমার সাবধান করার কাজ আমি আপনার করলাম, এন্ড বাকিটা আপনার কি। যাই, অনেক গরম লাগতেছে, আমি যাই একটু সুইমিং করে আসি। স্যার আপনার সাথে আমার কথা আছে। এইভাবে কথা বলছিলাম। স্যার আমি আপনার সাথে চাকরিটা কন্টিনিউ করতে চাচ্ছি। এমনিতে পরিবার আমাকে চাকরি করতে দিতে চায়নি, তাও আমি জোর করে পরিবারকে মানিয়ে বুঝিয়ে চাকরি করছি নিজের ক্যারিয়ারের জন্য, ভবিষ্যতের জন্য। অথচ আপনার সাথে এখানে কাজ করতে এসে এখানকার ছেলে পেলেগুলো আমাকে যা নয় তাই বলছে। একটু আগে মোটা করে কালো করে ছেলেটা মুন্না করে নাম, ও আমাকে বলছে আমি নাকি অভাবী, আমি নাকি টাকার লোভে পড়ে আপনার সাথে রিসোর্টে ঘুরতে এসেছি, কোনো মিটিংয়ে আসি নাই। আর তাছাড়া আপনি নাকি ম্যাডামকে না জানিয়ে আমাকে নিয়ে রিসোর্টে এসেছেন। স্যার আই এম রিয়েলি সরি, আমি না আপনার সাথে চাকরিটা কন্টিনিউ করতে চাচ্ছি না। কোনোভাবে যদি আমার পরিবার জানতে পারে এসব কথা তাহলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। আর পরিবার না জানে আমার কাছে কতগুলো কেমন লাগছে আপনি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, কিন্তু তুমি মাথা ঠান্ডা করো। শোনো, তুমি যদি এখন চাকরি ছেড়ে দাও তাতে কাল লাভ হবে, ক্ষতি তো তোমারই হবে। আর তাছাড়া
তুমি চাকরি ছেড়ে দিলে ওই ছেলেগুলো যে কথাগুলো বলেছে এটা কি মিথ্যা প্রমাণ হবে? বরং এটাই তো এস্টাবলিশ হবে যে ওরা যেগুলো বলেছিল সেটা সত্যি, এই জন্য তুমি লজ্জা পেয়ে চলে গিয়েছো। এইসব চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে ঘরে গিয়ে রেস্ট নাও। আমি দেখছি, আমি সলভ করছি এই ব্যাপারটা, আমি দেখছি। স্যার, আপনি আমার বস, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। এখন আমার সম্মান আপনার হাতে।